হাই, আমি মামুন। আজকে আপনাদের দেখাবো কিভাবে স্টেপ বাই স্টেপ একটা অ্যাঙ্গুলার প্রজেক্ট ক্রিয়েট করতে হয়। তো অ্যাঙ্গুলার প্রজেক্ট ক্রিয়েট করার জন্য আমাদের যেটা লাগবে সেটা হলো নোড.জেএস। তো আমরা এই ইউআরএল থেকে আমরা নোড.জেএসটা ডাউনলোড করে নিতে পারি। এখানে দুইটা ভার্সন আছে, একটা হলো রিকমেন্ডেড ফর মোস্ট ইউজার আর একটা হলো লেটেস্ট ফিচার। আমরা যখন ডাউনলোড করব তখন রিকমেন্ডেড ফর মোস্ট ইউজার্স এই ভার্সনটা ডাউনলোড করে নিব। তো যেহেতু আমার ডাউনলোড করা আছে, সো আমি আর ডাউনলোড করতেছি না। যাদের ডাউনলোড করা নাই তারা জাস্ট এখানে ক্লিক করে ডাউনলোড করে নেবেন, ডাউনলোড করে ইনস্টল নেবেন। তো ডাউনলোড করে ইনস্টল নেওয়ার পর আমরা এখানে যে আমাদের সিস্টেমে যে নোট ইনস্টল আছে তার ভার্সনটা আমরা চেক করতে পারি। চেক করার জন্য আমরা লিখতে পারি নোট পি। আমার কারেন্ট ভার্সন হলো 10.15.3। এটা কিছুটা ওল্ড, যাই হোক। এইটা করার পর আরেকটা যেটা লাগবে সেটা হলো যে অ্যাঙ্গুলার সিএলআই। অ্যাঙ্গুলার সিএলআই হলো যে অ্যাঙ্গুলারের একটা কমান্ড লাইন ইন্টারফেস টুল। এটা দিয়ে যেটা করা যায় সেটা হলো যে নতুন অ্যাপ্লিকেশন করা যায়, অথবা আপনার কম্পোনেন্ট সার্ভিস ডাইরেক্টিভ কার্ডস এইগুলা তৈরি করা যায়। আমরা এই ইউআরএল থেকে এটার ডকুমেন্টেশনটা দেখতে পারি যে অ্যাঙ্গুলার যদি আমি অ্যাঙ্গুলার সিএলআই যদি ইনস্টল করতে চাই তাহলে আমার কি কি লাগবে। জাস্ট এই কমান্ডটা রান করলে আমার গ্লোবালি অ্যাঙ্গুলার সিএলআই ইনস্টল হয়ে যাবে। আমার যেহেতু ইনস্টল করা আছে তাই আমি আবার ইনস্টল করতেছি না। তো যাদের ইনস্টল করা নাই জাস্ট এই কমান্ডটা রান করলেই হবে। এই কমান্ডটা কোথায় কিভাবে রান করতে হবে, এই কমান্ডটা জাস্ট আমাদের যে সিএমডি আছে এখানে রান করলেই হবে। তো যদি আমার অ্যাঙ্গুলার সিএলআই ইনস্টল করা থাকে তাহলে আমি সেটা চেক করতে পারি এনজি ভার্সন নামে। আমি দেখাচ্ছি এনজি ভার্সন। তো আমার যে কারেন্ট ভার্সনটা আছে সেটা এখানে দেখাবে। আমার যে ভার্সনটা এখন আছে সেটা হলো 10.0.5 এবং নোট ভার্সন হলো এত। যাই হোক, এখন আমরা অ্যাঙ্গুলার সিএলআই দিয়ে আমরা আমাদের নতুন প্রজেক্ট ক্রিয়েট করব। তো অ্যাঙ্গুলার সিএলআই দিয়ে আমরা আমাদের নতুন প্রজেক্ট আমি এই ফোল্ডারটাই করব। তো এখানে যে অ্যাড্রেস বারটা আছে সেখানে আমি লিখব সিএমডি। সিএমডি লেখার পর যদি নতুন প্রজেক্ট ক্রিয়েট করতে চাই এনজি নিউ লেসন 1 আমি নাম দিলাম। এখানে এনজি মানে হলো অ্যাঙ্গুলার, নিউ মানে নতুন, আর হলো গিয়া এখানে যে প্যারামিটারটা আছে সেটা হলো প্রজেক্টের নাম। এরকম আরও কমান্ড আছে অ্যাঙ্গুলারে, যেমন এনজি সার্ভ, এনজি জেনারেট, এনজি বিল্ড। এইগুলো হলো কমন কমান্ড। তো আমাদের যে আরেকটা ইউআরএল আছে এখানে গেলে আমরা এই কমান্ডগুলো পাবো। তো আমি ইন্টার প্রেস করলাম। তো এখানে আমার যাচ্ছে যে আমি আমার প্রজেক্টে রাউটিং ইনক্লুড করতে চাই না। আমি বললাম যে আমি রাউটিং ইনক্লুড করতে চাই এবং আমি সিএসএস ইউজ করব। তো এখন এইখানে অ্যাঙ্গুলারের যেই প্যাকেজগুলো আছে সেগুলো ডাউনলোড হবে এবং এইখানে কিছু টাইম লাগবে। তো আমি ওয়েট করতেছি।
প্যাকেজ ইনস্টল হইতেছে। তো আপনাদের আরেকটা জিনিস দেখাই, সেটা হলো যে আমার অ্যাঙ্গুলারের এই প্রজেক্টে কি কি আছে। তো আমরা দেখতে পাইতেছি যে এখানে তিনটা ফোল্ডার আছে। এর মধ্যে E2E এটা হলো টেস্টিং রিলেটেড ফোল্ডার, আরেকটা হলো নোড জেএস, এখানে নোড মডিউল, এখানে আমাদের অ্যাপ্লিকেশনের জন্য যেসব প্যাকেজগুলো দরকার সেইগুলো আছে। আর এসআরসি এই ফোল্ডারে আমাদের অ্যাপ্লিকেশনটা আছে, এই যে যে অ্যাপ্লিকেশনটা আছে। তো অ্যাপে যেটা হলো আমাদের মূল অ্যাপ্লিকেশনটা থাকে, অ্যাসেটসের মধ্যে ইমেজ বা বিভিন্ন যে স্ট্যাটিক ফাইলগুলো আছে সেগুলো থাকে অ্যাসেটের মধ্যে। আর এনভায়রনমেন্টের মধ্যে থাকে যে কনফিগারেশন, যে আমার প্রোডাকশনের জন্য কি কি কনফিগারেশন থাকবে, আমার লোকালের জন্য কি কি কনফিগারেশন থাকবে, এখানে বিভিন্ন কনফিগারেশন থাকে। এটা দেখলাম আমাদের ফোল্ডার স্ট্রাকচার। এখানে বিভিন্ন গুরুত্বপূর্ণ ফাইল আছে, যেমন ইন্ডেক্স, যেটা নাকি যখন আমরা প্রজেক্টটা রান করব তখন মূলত এই ফোল্ডারটা আপনার ক্লায়েন্টের কাছে যায়। একটা হলো মেইন জেএস, এটা না, এটা আমাদের যে অ্যাপ মডিউল আছে সেটাকে লোড করে। অ্যাপ মডিউল কি, এই যে এখানে আমাদের যে অ্যাপ মডিউল আছে এটা লোড হয়। এখানে যদি আমরা যাই, যে আমাদের মেইনটি আছে, এখানে যে দেখব বুটস্ট্র্যাপ মডিউল, অ্যাপ মডিউল, মানে এই এই মেইনটিএস এর কাজ হলো যে আমাদের অ্যাপ মডিউলটাকে লোড করা। এখানে আরেকটা যেটা আছে স্টাইল ডট সিএসএস, এটা হলো যে গ্লোবাল সিএসএস, মানে এখানকার যে সিএসএস লেখা হবে তা আমাদের পুরো অ্যাপ্লিকেশনে অ্যাপ্লাই হবে। এখানে তিনটা প্রধান ফাইল আছে, একটা হলো গিয়া কম্পোনেন্ট টিএস, একটা হলো গিয়া কম্পোনেন্ট এসটিএমএল, একটা হলো গিয়া কম্পোনেন্ট সিএসএস। কম্পোনেন্ট টিএসএ যেই জিনিসগুলো থাকে সেটা হলো যে বিভিন্ন প্রপার্টি আর মেথড থাকে। কম্পোনেন্ট ডট এসটিএমএল এ যেটা থাকে সেটা হলো যে আমাদের কম্পোনেন্টের যে এসটিএমএল ওই সেইগুলো থাকে। আর সিএসএস বুঝতেই পারতেছেন যে আমাদের এই এসটিএমএল এ যেই সিএসএস গুলো অ্যাপ্লাই হবে আমরা সেটা কম্পোনেন্ট ডট সিএসএস এই ফাইলটাতে লিখব। এইখানে আরো কিছু ফাইল আছে, সেটা হলো যে ব্রাউজার লিস্ট, ব্রাউজার্স লিস্ট আরসি। এটা হলো যে ব্রাউজার রিলেটেড কনফিগারেশনগুলো হোল্ড করে। এডিটর কনফিগ, এটা এডিটরের কনফিগগুলো হোল্ড করে। গিট ইগনোর ফাইলের কাজ হলো যে যদি আমার গিটহাব থাকে, গিট থাকে, তাহলে কোন ফাইলগুলো গিট ট্র্যাক করবে না সেগুলো এখানে রাখা হয়। অ্যাঙ্গুলার জেসনে যেটা থাকে সেটা হলো যে অ্যাঙ্গুলার সিএলআই রিলেটেড বিভিন্ন কনফিগারেশন থাকে। কার্মা কনফিগ ডট জেএস, এইটা হলো যে অ্যাপ্লিকেশন স্পেসিফিক কার্মা কনফিগারেশন, মানে এটা টেস্টিং এর জন্য বিভিন্ন কনফিগারেশন। প্যাকেজ জেসন, এখানে থাকে যে এই অ্যাপ্লিকেশনটায় কি কি ডিপেন্ডেন্সিস আছে, যেমন বিভিন্ন ধরনের ডিপেন্ডেন্সিস, একটা হলো যে অ্যাপ্লিকেশন রিলেটেড, আরেকটা হলো ড্যাব রিলেটেড। তো আমাদের এই প্রজেক্টটা রান করতে গেলে যে অ্যাঙ্গুলার অ্যানিমেশন লাগবে, কমন লাগবে, কম্পাইলার লাগবে, কোড লাগবে, ফর্মস লাগবে,
প্ল্যাটফর্ম ব্রাউজার লাগবে এগুলা, আরেক যে এক্স জোন টেস্ট লিপস এগুলা। তো যে তো প্যাকেজ জেসনে যেটা থাকে সেটা হলো যে ডিপেন্ডেন্সিস ফর দ্য অ্যাপ্লিকেশন। আরেকটা যেটা আছে tsconfig.json, এটা হলো জেসন রিলেটেড কনফিগারেশন থাকে। আর tslint এটা হলো যে লিন্টিং কনফিগারেশনগুলো এইখানে থাকে। এগুলা প্রত্যেকটা জিনিস কি কি সেটা আমরা পরে বিস্তারিত দেখব। দেখি আমাদের প্রজেক্টটা সব প্যাকেজগুলো ডাউনলোড হয়েছে। আমরা এখন যদি এখানে সিডি দিয়ে আমরা যদি ট্যাব ক্লিক করি তাহলে লেসন 1 আসবে। এখানে আমরা ইন্টার ক্লিক করব। তো ইন্টার ক্লিক করলে কোড স্পেস ডট লিখলে আমাদের প্রজেক্টটা ভিজুয়াল কোডে ওপেন হবে। সো যদি আমরা আমাদের প্রজেক্টটা যদি দেখতে চাই, যে আমাদের প্রজেক্টটা আমরা রান করতে চাই, তাহলে যেটা করতে হবে যে আমাদের টার্মিনাল থেকে npm start এটা লিখতে হবে। এই কমান্ডটা আমরা কই থেকে পাইতেছি, সেটা হলো যে আমাদের এই যে অ্যাঙ্গুলার জেসনে প্যাকেজ জেসনে আমরা কিছু কনফিগারেশন করে দিছি, যে npm start লিখলে এই কমান্ডটা রান হবে, npm build লিখলে এই কমান্ডটা রান হবে, npm test লিখলে এই কমান্ডটা রান হবে, npm lead লিখলে এই কমান্ডটা রান হবে। তো আমরা যেটা করব যে npm start লিখলাম। তো npm start লিখলে আমাদের প্রজেক্টটা রান হবে। তো আমাদের প্রজেক্টটা রান হইতেছে। এই হলো আমাদের অ্যাঙ্গুলার ফার্স্ট প্রজেক্ট। তো আমরা এই জিনিসটা রাখতে চাইতেছি না, আমরা আমাদের মতো করে সাজাবো। তো যেটা আমরা করব সেটা হলো যে এখান থেকে সবগুলো রিমুভ করে দেব। আমাদের যে অ্যাপ কম্পোনেন্ট আছে, অ্যাপ কম্পোনেন্ট HTML আমরা এখান থেকে সব রিমুভ করে দেব। সো এই ফাইলের যে HTMLটা আছে সেটাই আমাদের ব্রাউজারে শো করতেছে। এইটাই আমাদের শো করতেছে আর কি। তো এখন আমরা চাইতেছি যে আমাদের যে প্রজেক্ট আছে সেখানে আমরা বুটস্ট্র্যাপ ইউজ করব। তো বুটস্ট্র্যাপ ইউজ করার আগে আমাদের বুটস্ট্র্যাপটা ইনস্টল করতে হবে। তো যেটা করা লাগবে সেটা হলো, আমি আবার টার্মিনালটা নিলাম, npm install bootstrap লিখলেই আমাদের বুটস্ট্র্যাপটা ইনস্টল হবে। বুটস্ট্র্যাপ ইনস্টল হয়েছে। এখন যে করে ইনস্টল করতে চাইতেছে npm install যে করে। তো আমাদের বুটস্ট্র্যাপ এবং যে করে ইনস্টল হয়েছে। তো এখন যদি আমরা এগুলা ইউজ করতে চাই তাহলে যেটা করা লাগবে সেটা হলো যে আমাদের যে অ্যাঙ্গুলার যেই জেসন ফাইলটা আছে সেখানে এইগুলা অ্যাড করা লাগবে। যে আমার বুটস্ট্র্যাপের সিএসএস আমি স্টাইল যে অ্যারে আছে সেখানে অ্যাড করলাম। আর হলো স্ক্রিপ্টটা আমি
স্ক্রিপ্ট অ্যারেতে অ্যাড করলাম। এটা আমি কপি পেস্ট করে নিলাম, আপনারা হাতে লেখাও করতে পারবেন, সমস্যা নেই। এখন আমার আমি এখন বুটস্ট্র্যাপ এবং বুটস্ট্র্যাপ ইউজ করতে পারবো আমার প্রজেক্টে। তো যেটা আমরা করি সেটা হলো যে এখানে একটা নেই ডিপ ক্লাস দিলাম কন্টেইনারের মধ্যে যেটা করলাম সেটা হলো যে h1 হ্যালো ওয়ার্ল্ড, এখানে হ্যালো ওয়ার্ল্ড চলে আসছে। তো এটা মাঝখানে আসার কথা, মনে হয় এখনো ঠিকঠাক লোড হয় নাই। বুটস্ট্র্যাপ লোড হয়েছে কিনা আমরা একটু দেখে নেই। লোড হওয়ার কথা, এখনো লোড হয়নি। এখানে বুটস্ট্র্যাপ ডিস্ট সিএসএস বুটস্ট্র্যাপ মিন আছে, স্টাইলস আর্কিটেক্ট। আচ্ছা, এটা আমরা পরে দেখবো যে কিসের জন্য হয় নাই। এখন যেটা করব সেটা হলো যে আমি এখানে একটা ইনপুট ট্যাগ অ্যাড করব। তো আমি এখানে যেটা লিখবো সেটা যেন এখানে দেখায়। তো এইটা হলো যে এনজি মডেল যদি আমি ইউজ করতে চাই তাহলে আমার অ্যাপ কম্পোনেন্টে ফর্মস মডিউলটা ইম্পোর্ট করতে হবে। ফর্মস মডিউল ইম্পোর্ট করে নিলাম। ফর্মস মডিউল ইম্পোর্ট করার কারণে আমি আমার যে এনজি মডিউল ডিক্লার এটার কি বলে যে ডাইরেক্টিভ আছে সেটা আমি ইউজ করতে পারবো। তো এখানে আমি একটা ইনপুট ট্যাগ নিলাম, ইনপুট টেক্সট। তো টেক্সট নিলাম, আর এখানে আমি একটা প্রপার্টি নিয়ে নিই। এখানে অ্যাপ কম্পোনেন্ট যেটা আছে সেটা আমি একটা প্রপার্টি নিলাম নেম নামে। এটা টাইপ স্ট্রিং, আমি আমার নামটা দিলাম ডিফল্ট ভাবে। সো আমি যদি এটা এখন যদি এইখানে টেমপ্লেট এক্সপ্রেশনে দেই তাহলে নেম ভেরিয়েবলে যে ভ্যালুটা আছে সেটা এখানে দেখাবে। তো এখানে দেখাইতেছে। তো আমি চাইতেছি যে আমি টেক্সট বক্সে যা লিখবো সেটা যেন এখানে দেখায়। তো এটার জন্য যেটা করা লাগবে সেটা হলো যে আমার এনজি মডেল নামে একটা ডাইরেক্টিভ আছে, সেটা ইউজ করা লাগবে। তো এখন যেটা হবে যে আমি এই ইনপুট টেক্সট বক্সে যেটা লিখবো সেটাই এখানে দেখাবে। তো এই ছিল আজকের
প্রথম পর্ব। তো আজকে আমরা যেটা দেখলাম সেটা আরেকবার রিক্যাপ করি। তো আমাদের আজকের উদ্দেশ্য ছিল যে একটা অ্যাঙ্গুলার প্রজেক্ট ক্রিয়েট করা। তো অ্যাঙ্গুলার প্রজেক্ট ক্রিয়েট করার জন্য একটা দুইটা জিনিস দরকার, সেটা হলো যে নোড.জেএস এবং অ্যাঙ্গুলার সিএলআই, নোড.জেএস এবং অ্যাঙ্গুলার সিএলআই ডাউনলোড করে নিতে হবে। অ্যাঙ্গুলার সিএলআই এর বিভিন্ন কমান্ড আছে, যেমন ইঞ্জিন নিউ, অ্যাপ্লিকেশন নেম, যদি অ্যাঙ্গুলার অ্যাপ্লিকেশনটা রান করতে চায় এনজি সার্ভ, এরকম বিভিন্ন কমান্ড আছে। তো আমরা আমাদের প্রজেক্টটা ক্রিয়েট করছি ইঞ্জিন নিউ প্রজেক্টের নাম দিয়ে। তো এইখানে বিভিন্ন ফোল্ডার ছিল, যেমন ই2ই এন্ড টু এন্ড টেস্টিং, নোড মডিউল, এসআরসি হলো যে আমাদের রুট ডাইরেক্টরি। এখানে বিভিন্ন ধরনের ফোল্ডার আছে, যেমন ইন্ডেক্স, মেইন, স্টাইল, এরপর মডিউল, কম্পোনেন্ট, এই ফাইলগুলোর বিভিন্ন কাজ আছে। এইখানে বিভিন্ন ধরনের কনফিগারেশন ফাইল আছে, সেইগুলো আমরা ডিসকাস করছি। আমরা বুটস্ট্র্যাপ ইনস্টল করছি এবং প্যাকেজ জেসনে এইগুলো অ্যাড করা হয়েছে। তো সর্বশেষে আমরা npm স্টার্ট দিয়ে আমাদের প্রজেক্টটা রান করছি। তো সবাইকে ধন্যবাদ। পরবর্তী টিউটোরিয়াল দেখার জন্য আমন্ত্রণ।